আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো এক লাল শাকের রেসিপি। তো যেভাবে রান্না করলে শাকের কালার একেবারে লাল থাকবে, ওইভাবে আমি আজকে রান্না করে দেখাবো আপনাদেরকে। তো শাকগুলিকে আমি আগে কুটে ধুয়ে রেডি করে রেখেছি। এই তো এখন চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে সবগুলি শাক দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এই পর্যায়ে দিয়ে দিব কেটে রাখা কিছুটা কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে সিদ্ধ করে নিব। এদিকে শাক সিদ্ধ বসিয়ে দিয়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর কয়েকটা শুকনো মরিচ কেটে নিয়েছি। শাকটাকে একটু নেড়ে নিয়েছি, দেখুন কত পানি উঠে এসেছে শাকের মধ্যে। আমি এখানে শাকের পানি ফেলবো না, কারণ শাকের পুষ্টিগুণ কমে যাবে। কিন্তু আবার একটু নেড়ে দিব, একদম ভালোভাবে পানি শুকিয়ে নিব। শাকের মধ্যে একটু পানি রাখবো না। এই তো একটু নেড়ে দিয়েছি। কি ধোয়ার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। কি করার আছে বলুন, রান্না করলে তো ধোয়া হবেই। এই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, শাকটা অন্য চুলায় নিয়ে নিয়েছি। এখানে এক টুকরা শুকনো মরিচ দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। তো এখন সবগুলি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, মরিচগুলিকে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে এখন দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। রসুনটা একটু পরে দিব, কারণ পেঁয়াজ ভাজা হতে সময় লাগে, রসুন ভাজা হইতে বেশিক্ষণ সময় লাগে না। এই পর্যায়ে দিয়ে দিয়েছি রসুন কুচি। শাকের মধ্যে বেশি রসুন দিলে খেতে ভালো লাগে। আর এদিকে দেখুন আমার শাকটা একদম পুরা পানি শুকিয়ে ফেলেছি, একটু পানি নেই শাকের মধ্যে। আর দেখুন শাকের কালারটা একেবারে লাল আছে। এখন একটা প্লেটে নামিয়ে নিয়েছি শাকগুলিকে। এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হচ্ছে। এই তো লাল করে পেঁয়াজগুলিকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকগুলিকে। ভালোভাবে নেড়ে তেলের মধ্যে শাকগুলিকে ভেজে নিব। আমি 5 মিনিটের মতো শাকগুলিকে তেলে ভেজে নিয়েছি। যদি পানি থাকে ওটাও শুকিয়ে যাবে। কিন্তু আমার লাল শাক রেডি। দেখুন কালার একটুও নষ্ট হয় নাই। আর শাক সিদ্ধ বসানোর সময় মনে রাখবেন ঢাকনা দিবেন না, ঢাকনা দিলেই শাকের কালার নষ্ট হয়ে যাবে। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।